আজকে তৈরি করে দেখাবো কোরিয়ান স্ট্রিট ফুড টাঙ্গুলু। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদেরকে নিউ একটা ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আজকে কোরিয়ান এই স্ট্রিট ফুডটা আপনাদেরকে তৈরি করে দেখাবো, আশা করি আপনাদের কাছেও খুবই ভালো লাগবে। তো চলুন আমরা রেসিপিটা দেখে আসি। প্রথমেই আমি একটা বাটি নিয়ে নিলাম, এর মধ্যে নিয়ে নিলাম আঙ্গুর। আপনারা যে কোনো আঙ্গুর দিয়ে করতে পারবেন, কালো অথবা সবুজ কালার। আঙ্গুরগুলোকে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি, এরপর এগুলোকে খুলে নিচ্ছি। তো আমি আজকে আঙ্গুর আর স্ট্রবেরি দিয়ে বানাবো, আপনারা চাইলে অন্য ফ্রুটস দিয়েও বানাতে পারেন। এখন নিয়ে নিচ্ছি স্ট্রবেরিগুলোকেও এখন ভালো করে ধুয়ে নিচ্ছি। আপনারা কিন্তু এখানে কমলা দিয়েও কিন্তু করতে পারেন এটা। তো অনেকে কমলা দিয়েও করে, বেশিরভাগ স্ট্রবেরি আর আঙ্গুর দিয়েই করে। ফ্রুটসগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন এগুলাতে যে এক্সট্রা পানি আছে সেটাকে মুছে নিতে হবে। এই জন্য আমি একটা প্লেটের উপরে একটা টিস্যু পেপার নিয়ে নিয়েছি। টিস্যু পেপারের উপরে আঙ্গুরগুলা দিয়ে দিলাম, আর উপর থেকেও টিস্যু পেপার দিয়ে ভালো করে এগুলাকে মুছে নিচ্ছি, যেন এক্সট্রা পানিটা চলে যায়। একদম শুকনা শুকনা করে নিতে হবে এগুলাকে। তো এই যে আঙ্গুরগুলা আমার একদম পানিটা ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন সেম ভাবে আমি স্ট্রবেরিগুলোকেও এভাবে করে পানিটাকে মুছে নিব। আর বড় স্ট্রবেরিগুলোকে আমি একটু মাঝখান দিয়ে কেটে নিয়েছি। তো এই যে এগুলাকেও এভাবে পানিটা মুছিয়ে নিচ্ছি। পানিটা মুছে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলাকে শাসলিক কাঠিতে ঢুকিয়ে নিব। প্রথমেই আমি আঙ্গুরগুলাকে শাসলিক কাঠিতে ঢুকিয়ে নিলাম। তো শুধু আঙ্গুর দিয়েছি, এরপর আমি আবারও নিচ্ছি। তো এখানেও আমি আঙ্গুর ঢুকিয়ে নিচ্ছি, এরপর উপরে দিয়ে দিলাম একটা স্ট্রবেরি। তো দেখতে ভীষণ সুন্দর লাগতেছিল কিন্তু। এখন আমি স্ট্রবেরি ঢুকিয়ে নিচ্ছি। তো এটা শুধু স্ট্রবেরি করেছি, এরপর আবার আঙ্গুর দিচ্ছি, এরপর এর সাথে আবার স্ট্রবেরিও দিব। তো আসলে এক একটা এক একভাবে করে নিচ্ছি আর কি, দেখতে সুন্দর লাগবে। তো এই যে দেখতেই পাচ্ছেন সবগুলা শাসলিক কাঠিতে ঢুকিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এইবার আসলাম মেইন কাজে, এখন শিরাটা তৈরি করে নিতে হবে। আর এটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণ চিনি লাগে। তো আমি বেশ কিছুটা চিনি দিয়ে দিয়েছি, আসলে মেপে দেই নাই, প্রায় আধা কেজির মতো তো হবেই। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এরপর এগুলা শিরাটা হয়ে গিয়েছে একদম, যখন এরকম হয়ে যাবে এরপর আপনি যেই ফ্রুটসের ইয়াটা আমি রেডি করে রেখেছিলাম শাসলিক কাঠিতে, ওটাকে জাস্ট এভাবে কিছুক্ষণ একটু ঘুরিয়ে নিলে কিন্তু এটা একটু সিদ্ধ টাইপের হয়ে যাবে আর কি। তো আমি সবগুলা এভাবে করে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করে এগুলাকে করে নিচ্ছি। আর এগুলা কিন্তু এভাবে এখানে দেওয়ার পর বরফ পানিতে, বরফের টুকরার মধ্যে এগুলাকে সাথে সাথে এখান থেকে উঠিয়ে দিতে হবে। তো যে কোনো কারণে আমার ওই ভিডিওটা স্কিপ হয়ে গিয়েছে। তো বরফ পানি থেকে উঠিয়ে নেওয়ার পর এখন আমার টাঙ্গুলুটা একদমই রেডি। তো এটা খেতে কিন্তু মজা আছে, আপনারাও ট্রাই করতে পারেন, বিশেষ করে বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো আজকের রেসিপিটা এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন আর নেক্সট ভিডিওর জন্য ওয়েট করবেন। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।